হৃদয় আমাদের ভারাক্রান্ত। আমি এই পুলিশে আজ 23 বছর একসাথে কাজ করেছি। কিছুদিন আগেও আমার থানায় ছিল, সে আজকে নেই। আসলে আমাদের পুরো পরিবার, আমার পুরো পুলিশ সদস্য, আমরা সত্যিকারের ট্রমাটাইজ। 15-20 জন 41 জন পুলিশ সদস্য মারা গেছে এবং একটা খবর বলেছে এটা আসলে কয়েকশো মারা গেছে এবং ব্রুটালি মারা গেছে। পুলিশের লোকজন আমাদেরকে বলেছে জবাই করেছে, আপনার বিভিন্ন জায়গায় পুলিশ সদস্যদেরকে রাস্তায় ফেলে আন্দোলনকারী লোক জবাই করেছে। যাত্রাবাড়িতে একটা লাশ দেখেছে ঝুলিয়ে রেখেছে, এরকম ডজন ডজন লাশ ঝুলায় রাখছে। আমরা শুধু সিরাজগঞ্জে একটা থানায় পোড়ায় মারছে 13 জন 14 জনের কথা জানি, পোড়ায় মেরেছে আরো অসংখ্য পুলিশ সদস্য আছে, কিন্তু পুলিশের জবাই খবরগুলো আসে নাই পত্রিকাগুলোতে। সেই কিন্তু পুলিশরা জানে। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে বিপ্লবটা তো সহজেই অর্জিত হতো নাকি ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত। আল্লাহর কাছে চলে যাবো থানার সামনে বাসায় উঠছি, থানায় থেকে তো আমরা সবাই মরে গেলাম। ছাদে উঠছি, 5 তলা কেউ একটা ভাড়াতে ঢুকতে যায় না, 1 তলা 2 তলা 3 তলা কোনো করে 5 তলায় আছি ছাদে। ভাই আল্লাহ ছাড়া কোনো উপায় নেই ভাই, কিন্তু গুলি করে মারতে দিই ভাই। আমার ভাই দোয়া করি ভাই। পাঁচই আগস্ট আজকে জঙ্গিবাদীরা তারা উৎসব পালন করতেছে। হ্যাঁ, মানে সারা দেশে বিএনপি, এনসিপি, জঙ্গিবাদী সবাইকে নিয়ে, জামাতি, হিজবুতি সবাইকে নিয়ে বিএনপি উৎসব পালন করতেছে। কি লজ্জাজনক ঘটনা! আর এর থেকেও লজ্জাজনক ঘটনা হচ্ছে পুলিশ বাহিনী তাদেরকে পাহারা দিচ্ছে। কোন পুলিশ বাহিনী? যেই পুলিশ বাহিনী এই 5ই আগস্ট, হ্যাঁ আজকের দিন থেকে শুরু করে কি নির্মম ভাবে সারা দেশে থানা পুড়িয়ে দেওয়া থেকে শুরু করে ইভেন পুলিশ অফিসার, একজন লেডি পুলিশ অফিসার, কনস্টেবল ছিলেন তিনি, তাকে হত্যা করেছে। তার পেটে 4 মাসের বাচ্চা পর্যন্ত ছিল। এই হচ্ছে এই 5ই আগস্ট। এই 5ই আগস্ট মনে করিয়ে দেয় একটি বর্বরতা, নির্মমতা, একটি সুন্দর রাষ্ট্রকে কিভাবে জঙ্গি হামলার মাধ্যমে, নাটকলাস নিখুঁত বুদ্ধির মাধ্যমে একটি সুন্দর দেশ ধ্বংস করে দেওয়া যায়। এটি হচ্ছে এই সেই 5ই আগস্ট। এই 5ই আগস্ট আমাদেরকে মনে করিয়ে দেয় কিভাবে পুলিশকে নৃশংসভাবে হত্যা করছে। এই 5ই আগস্ট আমাকে মনে করিয়ে দেয় কিভাবে আওয়ামী লীগকে তার সেই নেতাকে না পেয়ে তার মা নামাজ পড়তেছিল, মানে সেই নামাজ পড়ারত অবস্থা সেই মাকে কি নির্মমভাবে হত্যা করে আসে। এই 5ই আগস্ট আমাকে শিক্ষা দেয় কিভাবে গরিবের পেটে লাথি মেরে কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স করা যায়। এই 5ই আগস্ট আমাকে মনে করিয়ে দেয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর কিভাবে জঙ্গিবাদী রাজাকাররা প্রস্রাব করেছিল। এই 5ই আগস্ট আমাকে মনে করিয়ে দেয় যেই বাড়ি থেকে 71-এর ডাক হয়েছিল, নেতৃত্ব এসেছিল, ঘোষণা এসেছিল, প্ল্যান প্রোগ্রাম করা হয়েছিল, সেই ধানমন্ডি 32 কিভাবে ভেঙে মাটির সাথে গড়িয়ে দেয়। এই 5ই আগস্ট আমাকে মনে করিয়ে দেয় একটি বর্বরতার কথা, সেই 1971 সালে আমাকে আবারও নিয়ে যায়। এই সেই 5ই আগস্ট। আর যখন এই 5ই আগস্ট দেখি বিএনপির কিছু কুলাঙ্গারের বাচ্চারা তারা এটার সাথে পার্টিসিপেট করে, বিএনপির কুলাঙ্গারেরা এই রাজাকার, হিজবুতি, এনসিপি সেই জঙ্গিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পার্টিসিপেট করে, তখন তো হৃদয়ে রক্তক্ষরণ হওয়ার কথাই। কেননা তারা নিজেদেরকে মুক্তিযুদ্ধের একটি দল হিসাবে ঘোষণা দেয়। তারা জামাতি এবং এই এনসিপিদেরকে রাজাকার, কোলাঙ্গার বলে ঘোষণা দেয়। ঠিক তারাই এই রাজাকারদের সাথে
পার্টি সেলিব্রেট করে সেই 5ই আগস্টকে কেন্দ্র করে লজ্জা, মানে মুখে মধু চালে কথু না। মানুষকে আর এই দিন কতদিন দেখাবে? তোমাদের মুখ অবশ্যই জনগণের সামনে উন্মুক্ত হবে। আজকে তোমাদের লাস্ট, আমি বলবো এই 5ই আগস্টই হচ্ছে, হ্যাঁ, আজকের দিনই আপনাদের জন্য লাস্ট। এনজয় করেন, খুব ভালোভাবে উপভোগ করেন। সামনের 5ই আগস্টে হবে তাদের বর্বরতার দাঁত ভাঙার জবাব। তোরা ঘুমের চোখেও ফাল দিয়ে উঠবি, কেন এই 5ই আগস্টে আমরা ঘটাইছিলাম, কেন এই 5ই আগস্টে আমরা সাক্ষী হয়েছিলাম, কেন আজকের দিনে এসে সেই বিএনপির আমলে 5ই আগস্টে আমরা পার্টি সেলিব্রেট করছিলাম, কেন? তারা প্রত্যেকটায় ঘুমের ঘোরে চমকা উঠবি, এটা বলে দিলাম আমি। ইনশাল্লাহ মিলাই রাখিস, হবে, ভুল নাই, কোনো ভুল নাই। পুলিশ বাহিনী, এখন বুঝছেন যে পুলিশ বাহিনী তারা কেন এনসিপি কে গোপালগঞ্জ থেকে শুরু করে ইভেন সিলেটের হবিগঞ্জে তাদেরকে পটকুল করেনি, কেন করেনি? এটাই হচ্ছে সেই দিন যেই দিনে পুলিশ বাহিনীকে নৃশংসভাবে হত্যা করেছিল। এই 5ই আগস্ট কিভাবে একটা দেশের জাতির উৎসবের দিন হয়, এর থেকে লজ্জাজনক ঘটনা আমার মনে হয় না আর হবে। কেননা একটা দেশের প্রহরীদেরকে জঙ্গিবাদীরা নৃশংসভাবে হত্যা করে তারা ক্ষমতায় আসছে, আর ঠিক সেই হত্যাকাণ্ডরই আপনারা মেতে উঠেছেন উৎসবকে কেন্দ্র করে। এর থেকে লজ্জা আমার মনে হয় না একটা জাতির আর কিছু হতে পারে। মোর দ্যান এনাফ, এনাফ। তবে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি ইনশাল্লাহ এই 5ই আগস্টই হচ্ছে আপনাদের জীবনের শেষ সেলিব্রিটির একটি দিন। করে নিন, উপভোগ করুন, কোনো সমস্যা নেই। এখন থেকে বা কাল থেকে আপনাদের জীবনের সব থেকে দূর দিনগুলা দেখতে পারবেন, দেখতে পারবেন। আর পুলিশ বাহিনী তারা বোঝাই দিছে যে তারা এই সরকারকে হেল্প সেভাবে করবে না। পুলিশ আপনারা যেমন ট্যাগ দিয়েছেন আওয়ামী লীগের, পুলিশ সেইভাবেই কাজ করবে। কারণ 5ই আগস্ট, এই 5ই আগস্ট, হ্যাঁ, পুলিশ গণহত্যা দিবস। আপনারা কিন্তু বিচার পুলিশের করেননি, হ্যাঁ, সেই ট্রাইব্যুনালে থেকে শুরু করে এখন পর্যন্ত ইনস্টে নেওয়া আজকের দিন। কাজেই দেখতে পারবেন আগামী বাংলাদেশ কাকে বলে।